বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আতাউর রহমান, প্রভাষক, অর্থনীতি, ননগুলা ডিগ্রি কলেজ, বগুড়া। ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করব সপ্তম অধ্যায় সংগঠন এর ইংরেজি অর্গানাইজেশন। প্রথমে সংগঠন কাকে বলে বা কি? উৎপাদনের প্রয়োজনীয় উপাদানগুলোর সমন্বয় সাধনে কাজকে সংগঠন বলে। উৎপাদনে নিয়োজিত ভূমি, শ্রম ও মূলধনের সমন্বয় সাধন এবং এর মাধ্যমে উৎপাদন কার্যক্রম পরিচালনা করাই হচ্ছে সংগঠন। এ সম্পর্কে অর্থনীতিবিদ অধ্যাপক হানির মতে, কোনো সাধারণ উদ্দেশ্য বা উদ্দেশ্যসমূহ সমাধানকল্পে বিশেষায়িত উৎপাদনের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনকে সংগঠন বলে। অধ্যাপক মিলওয়ার বলেন, কর্মীর মধ্যে পারস্পরিক সুস্থ অবিচ্ছেদ্য সম্পর্ক হচ্ছে সংগঠন। তাই বলা যেতে পারে উৎপাদনের উদ্দেশ্য ভূমি, শ্রম ও মূলধনকে একত্রিত করে এদের সমন্বয় সাধনের মাধ্যমে উৎপাদনের যাবতীয় ঝুঁকি গ্রহণ করে উৎপাদন কাজ পরিচালনা ও তত্ত্বাবধান করাকে সংগঠন বলে। সংগঠক বা উদ্যোক্তা কি? যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ নতুন ব্যবসা প্রতিষ্ঠান গঠনের জন্য সব ধরনের ঝুঁকি নিয়ে উদ্যোগ গ্রহণ করে তাকে সংগঠন বা উদ্যোক্তা বলে। সংগঠনের গুণাবলী কি কি গুণাবলী থাকা প্রয়োজন? সংগঠনকে দক্ষতার সাথে পরিচালনা ও ক্রমাগত এর উন্নতি সাধনের জন্য একজন সফল সংগঠকের নিম্নলিখিত গুণাবলী থাকা অপরিহার্য। দূরদর্শিতা, ভবিষ্যতে কি ঘটবে তার উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনেক সময় বহু আগে গ্রহণ করতে হয়। এই ক্ষেত্রে দূরদর্শী নেতৃত্ব ও সংগঠনের জন্য অপরিহার্য। উচ্চাকাঙ্ক্ষা, প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানের জন্য উদ্যোক্তার উচ্চাকাঙ্ক্ষা বা লক্ষ্য থাকা জরুরি, কারণ লক্ষ্য মানুষকে কঠোর পরিশ্রম করতে প্রেরণা যোগায়। সাংগঠনিক নেতৃত্বের যোগ্যতা, সংগঠনকে সঠিকভাবে এবং সফলভাবে পরিচালনা প্রয়োজনে একজন সফল সংগঠককে তার নেতৃত্বের গুণাবলীর বিকাশ ঘটতে হবে। ঝুঁকি গ্রহণের মানসিকতা, একজন সফল উদ্যোক্তাকে সব রকম ঝুঁকি গ্রহণের মানসিকতা নিয়েই কাজ করতে হয়, কারণ প্রতিষ্ঠানের প্রয়োজনে উদ্যোক্তাকে অবশ্যই কোনো সময় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। এ ধরনের ক্ষেত্রে একক সিদ্ধান্ত কার্যকর হয়। সৃষ্টিশীলতা, নতুন পণ্য আবিষ্কার, নতুন পণ্য সৃষ্টি, নতুন উৎপাদন কৌশল প্রয়োগ শুধু একজন সৃষ্টিশীল উদ্যোক্তার পক্ষে সম্ভব। এ কারণে দীর্ঘমেয়াদী ব্যবসার ক্ষেত্রে একজন সৃষ্টিশীল উদ্যোক্তায় শুধু টিকে থাকতে পারেন। বুদ্ধিমত্তা, সম্ভাব্য সব রকম পরিস্থিতি উদ্যোক্তাকে চৌকস ও বুদ্ধিমান হতে হয়। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে তাকে শান্ত থাকতে হয়। মূলত বুদ্ধিমত্তা প্রয়োগ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী উদ্যোক্তার পরবর্তীতে সময়ে খ্যাতিমান ব্যবসায়ী বা উদ্যোক্তা পরিণত হয়। সংগঠনের কার্যাবলী, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ, উৎপাদন পরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন নীতি নির্ধারণের মূল দায়িত্ব উদ্যোক্তা। উৎপাদন প্রতিষ্ঠান কোথায় স্থাপন করা হবে, উৎপাদন কৌশল কেমন হবে, কি দ্রব্য উৎপাদিত হবে,
উৎপাদিত দ্রব্য মান কিরূপ হবে, কি পরিমাণ উৎপাদন করা হবে, কোথায় বিক্রি করা হবে, কি ধরনের শ্রমিক, কারিগর ও বিশেষজ্ঞ কাজে লাগানো হবে, কিভাবে কোথা থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি কাঁচামাল সংগ্রহ করা হবে, কর্মচারীদের মধ্যে কিভাবে দায়িত্ব বন্টন করা হবে, এসব পরিকল্পনা ও নীতি নির্ধারণী উদ্যোক্তার অন্যতম দায়িত্ব। 2. উপাদান সমূহের সমন্বয় সাধন। উদ্যোক্তার প্রধান কাজ হল উৎপাদনের উপাদান সমূহকে একত্রিত করে এদের মধ্যে সমন্বয় সাধন করা। উদ্যোক্তাগণ কখনো উপাদান বৃদ্ধি, কখনো হ্রাস করে ব্যয় সর্বনিম্ন ও মুনাফা সর্বোচ্চ করে। মুনাফা অর্জন। উদ্যোক্তা বা ব্যবসায়ী মূল লক্ষ্য হচ্ছে সর্বোচ্চ মুনাফা অর্জন করা। উৎপাদন পরিচালনা উৎপাদন ঝুঁকি গ্রহণের পর উদ্যোক্তার পুরস্কার হচ্ছে মুনাফা।